আল্লাহ রসুলের চাচাকে হত্যা করার পর নবীজি যখন মক্কা বিজয় হয়, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেন, তখন ও আসে করছে ফাতকা সিংহি। এখন তো আল্লাহ রসুল মুহাম্মদ মক্কা বিজয় লাভ করছে, আগের কাফের যারা আছে তাদের একটাও ছাড়বে না। তা আমিও তো অপরাধী, তার চাচারে আমি নিজে খুন করছি, তা আমার তো ভাই নাই। ভয়ে ডরে মক্কা সাইডা তাইফে চলে গেছে ওয়াহাশী। যাওয়ার পরে কিছুদিন থাকার পরে দেখে তাইফের অধিবাসীরা দলে দলে ইসলাম কবুল করতেছে। ওয়াহাশী চিন্তা করে আরেক বিপদে বললাম, এরা তো কয়ে দিব মোহাম্মদ রে যে ওয়াহাশী আমাদের এলাকায় আছে, তা আমার ধরে নিয়ে শাস্তি দিব। তো উনি চিন্তা করে না সিরিয়া যাবুগা, আবার চিন্তা করে না আমি ইয়ামেন যাবুগা। যখন জানের ভয় দেখে মানুষ পালাইতে বাধ্য হয়, যে এই ওয়াহাশী চিন্তা করে তাইফে আইলাম বাঁচার জন্য, ওবা এনেও দেখি মুসলমান মুসলমান জয় জয়কার, নিজেরে বাঁচাই, সিরিয়া চইলা যায়, আবার ইয়ামেন যায়, কি করি। এই মুহূর্তে এক ব্যক্তি আসা কয়, এই ওয়াহাশী এত টেনশন করতেছ, আমি তোমার একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? মুহাম্মদ ওই ব্যক্তিরে হত্যা করে না যে তার এই আনিত দিন বা ধর্মকে মেনে নেয়, আল্লাহকে এক বলে মেনে নেয়, মুহাম্মদকে নবী বলে মেনে নেয়, তারে সে হত্যা করে না, মানে কোনো মুসলমানকে সে হত্যা করবে না। ও আসি চিন্তা করেন, ভালো বুদ্ধি দিচ্ছে। হে চুপে চাপে পলায়া এই ধাপে ধাপে আল্লাহ রসুলের পর্যন্ত মদিনায় আইসা একদিন ডাইরেক্ট দরবারে চুপে চাপে নবীদের সামনে গিয়ে বইসা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওয়াহাশী কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। কণ্ঠ শুইনা নবীজি চিনা ফেলেছে, এটা ওয়াহাশী। এটা কে? ওয়াহাশী চিনা ফেলেছে। নবীজি তাকাইছে, চোখ দিলেন, এই তুমি ওয়াহাশী? জি হুজুর, আমি ওয়াহাশী। তুমি কি আমার চাচাকে হত্যা করছো? জি, আপনার কাছে যেমন সংবাদ পড়ছে এমনটাই, আসলে আমি হত্যা করছি। আল্লাহ রসুল চোখ তো তুলছিলেন, চোখটা নামাইয়া চেহারাটা ঘুরে কয়, ওয়াহাশী তুমি আমার সামনে কোনোদিন আইসো না, তুমি আমার সামনে কোনোদিন আইসো না, এই কথা বলছেন। আবার কোন রাওয়াত আছে নবী বলছেন, আমার সামনে তুমি না আসলে পারো না, আমার সামনে থেকে তুমি মানে না আসলে পারো না, মানে আমার থেকে একটু দূরে থাকো, চেহারাটা দেখায় না। কেন? মানে আল্লাহ রসুল এই ওয়াহাশীকে দেখলে নবীর চাচার কথা, হামজার কথা মনে পড়ে যায়, কি নির্মম ভাবে হত্যা করছে, এই কথাটা মনে পড়ে যায়, কষ্ট লাগে। এই জন্য বলছে আমার সামনে তুমি আইসো না। এই ওয়াহাশী ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার নবীজির জীবদ্দশায় কোনদিন নবীর সামনে আসে, সবসময় সাহাবায়ে কেরামের পিছনে বসে থাকে। আবু দাসমা, তার নাম হলো আবু দাসমা, ওয়াহাশীর উপাধি লকব আবু দাসমা। এই আবু দাসমা শোনা, সারা জীবন কি গোলামি করবা? সারা জীবন এই গোলামিত্ব করবা? একটা কাজ করো, গোলামিত্ব থেকে বের হওয়ার কোন আগ্রহ কি তোমার নাই? তখন ওয়াহাশী বলে, আমার তো রাফন ওইরকম কেউ নাই যে আমারে মুক্তি নিয়ে দিব, আমারে কিনা আজাদ করে দিব, এমন তো কেউ নাই। তখন জুবাইর ইবনে মুতঈম তারই মনিব, হ্যাঁ আমি আছি, যাও আমি আছি, তবে একটা কথা, তোমার আমি মুক্তি দিব, আজাদ করে দিব, একটা শর্তে। তখন বলছেন ওয়াহাশী তার মনিবকে, জুবাইরকে, কি শর্তে? শর্ত হইল, আমার চাচা তুয়াইমাকে বদরের যুদ্ধে মুহাম্মদের চাচা হামজা নিহত করছে। ভালো করে বুঝছেন যে জুবাইর বলতেছে আমার চাচা নাম কি তার? তুয়াইমা। তুয়াইমারে মারছে গেডা? মুহাম্মদের চাচা হামজা। মুহাম্মদের চাচাকে হামজায় মারছে। এক কাজ করো, তোমার সুযোগ, এই উহুদের যুদ্ধে তুমি যদি মুহাম্মদের চাচা হামজারে মারতে পারো, আমি তোমার আজাদ করে দেব। দেখেন খেপাই কেমনে, লোক লাগাই কেমনে, আমি তোমার কি করে দেবো? আজাদ করে দেব। ওয়াহাশী বলেন, আপনি যে আমার আজাদ করবেন এটা ডকুমেন্ট কি, প্রমাণ কি? পরে যদি না করেন, আমি যদি হামজারে মারি মানলাম, আপনি যদি পরে না করেন, না তার আজাদ করবো না, আমি এমনি করছি না, প্রমাণ কি? তুমি যদি চাও সবার সামনে আমি ঘোষণা দিয়ে দেব, মানে তারে সাহস দেওয়ার জন্য বলতেছে, তুমি চাইলে সবার সম্মুখে আমি এই ঘোষণা দিব যে তুমি যদি ওয়াহাশী, তুমি যদি হামজারে মারতে পারো, রাসূলের চাচা মানে মুহাম্মদের চাচারে মারতে পারো, আমি তোমার আজাদ করে দেব। ঠিক আছে, বলার দরকার নাই, মাইনে নিছি, আমি টার্গেটে রাখলাম। ওয়াহাশী ছিলেন বর্ষা নিক্ষেপে খুবই পারদর্শী। হাফসি যারা হয় এরা বর্ষা খুব ভালোভাবে নিশানা বানাইতে পারে।
তো উনি কয় যুদ্ধে আমিও যাওয়া শুরু করলাম কুফফারদের সাথে। তিনি তো তখন মুসলমান হন নাই। তো যাইতেছে, যাইতে যাইতে ওই যে আবু সুফিয়ান নারীদের একটা টিম বানাই দিয়েছিল, যাতে কাফেররা যুদ্ধ থেকে পলাইতে না পারে, তারা যেন উস্কায় দেয়, এই পলারে কাপুরুষ বিপুরুষ, মানে এইভাবে যাতে উস্কায় দেয়া মুসলমানদের বিরুদ্ধে খেপাইয়া দেয়। তো এদের মধ্যে নেত্রী ছিল কে জানেন? আবু সুফিয়ানের বিবি হিন্দ বিনতে উতবা, উতবার বিবি হিন্দ নাম, মানে আবু সুফিয়ানের বউ। তিনি দেখেন সূর্যের আলো এই ওয়াহাশির বর্ষার আপনার সাদা অংশ যখন পরে ঝিলিক দিয়ে ওঠে, বর্ষাটা ঝিলিক মারে, তখন হ্যাঁ উস্কায় দেয় ওয়াহাশি, এই ওয়াহাশি শোনা আবু দাসমা, এই যে হামজা আর তার ভাতিজা মুহাম্মদের প্রতি আমাদের দিলে যে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এটা একমাত্র তুমি নিবাইতে পারবা। নাউজুবিল্লাহ, তুমি কি পারবা? নিবাইতে পারবা। আর উস্কায় দিল ওয়াহাশিরে। তো ওয়াহাশি বলেন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার টার্গেট জয় না পরাজয় এটা দেখার বিষয় না কাফেরের। আমার টার্গেট একটাই, আমি নিজেরে কেমনে কি করবো আজাদ করতে পারি। কই যে শর্ত দিয়ে দিছে হামজারে মারলে আমি আজাদ, আমার টার্গেট খালি হামজা কই আছে হ্যাঁ আমি কতল করবো, হত্যা করবো, এতে মুসলমানের জয় হোক তা কাফেরের জয় হোক, আমার কোনো কি নেই, এই চিন্তা নাই। এই জন্য তিনি সরাসরি যুদ্ধের ময়দানে ঢুকে দিলেন। খালি আশপাশ দিয়ে ঘুরে গাছের আড়ালে পাথরের আড়ালে আর লক্ষ্য করে ফলো করতেছে হামজা কোথা থেকে কোথায় যায়, কোথা থেকে কোথায় যায়, মানে রসুলের চাচা কোথা থেকে কোথায় যায়। এক পর্যায়ে দেখে হামজা তো আগে থেকে বাহাদুর, আর এখন তো ইমান আনছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর ইমানের তেজ বাইরা গেছে, সাহস বাইরা গেছে। এমন ভাবে যুদ্ধ করতেছে হুদের ময়দানে, সব কাফের কচু কাটা ধাপ ধাপ করে খালি ফালাইতেছে। এমন সেটা আগে থেকে কালো অনেকটা, মানে তার সামনে কোনো কাফের টিকতে আসে না। আবার এইদিকে ওয়াহাশিও সুযোগ পাইতেছে না, হেরে কোহান হামলা করবে, খালি চিন্তা করতেছে আর নিশানা নিয়ে ঘুরতেছে। হঠাৎ করে ওয়াহাশি নিজেই বলেন তারে হত্যা করার জন্য আমার একটা কাফের সুযোগ করে দিছে। কেমনে? সিবা ইবনে আব্দুল উজ্জা নামের কাফের, সিবা ইবনে আব্দুল উজ্জা, এই কাফেরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াহাশির কাছে কাছাকাছি নিয়ে আসার জন্য কৌশল করছে। এক ভাইকে, এই হামজা সাহস থাকলে আমার সামনে আস, মানে রাগ উঠে দিতেছে, এত পারস হামজা, এত কাফের মারতে পারস, আমার মায়েরা দেখ দেখি আমার তো নবী, রাগ উঠে দিতেছে। আল্লাহ রসুলের চাচা, আল্লাহ রসুলের এই চাচা সাহাবী হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে এই সিবা ইবনে আব্দুল উজ্জাকে কতল করার জন্য যেই এই দিকে আসছে, আসার পরে তারা তো মারছে, সাথে সাথে শেষ করে দিচ্ছে। যে সাহস দেখাইছিল যে আমার হাতে পানি আইসাই তো কতল করছে, এই সুযোগটা ওয়াহাশি কাজে লাগাইছে, কারণ তিনি তারা হত্যায় ব্যস্ত হয়ে পড়ছেন। আর এই দিকে আর তার তো বর্ষা নিক্ষেপের খুব পারদর্শী, একবারে পাথরের আড়াল থেকে নিশানা বানায়া যেই বর্ষাটা ঢিল দিছে, আল্লাহ রাসূলের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের তল পেট বরাবর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের চাচা ঘুইরা দেখেন ওয়াহাশি তারে হত্যা করতেছে, শহীদ করতেছে, বল্লম মেরেছে। তিনি প্রতিরোধ করার জন্য ঘুরছিলেন, কিন্তু আর কুলাইতে পারেন নাই, আঘাতটা তো বেশি হয়ে গেছে। ওখানে মাটিতে একটু আগানের পরে পইরা গেছেন, আল্লাহর রহমতে তিনি ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদ হয়ে গিয়েছেন। যুদ্ধের অবস্থা আপনাদেরকে বলছিলাম এমন হয়েছে, মুসলমানদের জয় হওয়ার কথা, কেমনে কেমনে আবার কাফেরদের পক্ষে যুদ্ধটা চইলা গেল। যখন কাফেরদের পক্ষে গেল গা যুদ্ধের বিজয়টা বেশিরভাগ, তখন ওই যে কাফেরদের সেই মুসলিম কমিটি বাহিনী হিন্দ বিনতে উতবা, এরা আর তার সাথে যারা সাঙ্গপাঙ্গ নারীরা আছে, এরা কাজ করলো কি, মুসলমান শহীদদের পেট গুলো ফাড়া শুরু করলো, চোখ উপড়ে ফেললো, নাক কাটলো, কান কাটলো। বলেন নাউজুবিল্লাহ। এরা মাইরা শুধু ক্ষান্ত হয় নাই, নিজেদের জ্বালা মিটানোর জন্য বদরের যুদ্ধের শহীদ, বদরের যুদ্ধের তাদের যারা নিহত হয়েছে এদের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান সাহাবায়ে কেরামের লাশগুলাকে তারা কেটে কেটে নাক কান চোখ উপড়ে ফেলাইয়া বিকৃতি কইরা এরা নিজেদের কানের দুল বানাইছে, গলার হাড় বানাইছে, গাছে গাছে সুতার মধ্যে কান আর নাক সুই দিয়া গাইতা গাইতা ঝুলাইয়া রাখছে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াহাশি বলেন এই উতবার বেটি হিন্দ, সে নিজের স্বর্ণের গহনা, কানের দুল,
তারপরে গলার অলংকার, এগুলো আমার খুলে দেয়া কয় ওয়াহাশি ধরো তুমি নেও, ভালো কাম করছো কন্যা। মানে আল্লাহ রসুলের চাচা হামজারে মারছো, আমার বুকের জ্বালা অনেকটাই মিটা গেছে, অনেকটাই কমে গেছে। এরা পুরস্কার দিল, নিজের গলার স্বর্ণের অলংকার, কানের দুল দেয়া দিছে। ওয়াহাশি যেই বল্লম দ্বারা আল্লাহ রসুলের চাচাকে শহীদ করেছে, বল্লমটা বের করে নিয়ে তাবুতে যা বই আছে, তার তো আর কোনো টার্গেট নাই। টার্গেট ছিল সে মুসলমানের জয় চায় না, কাফেরদেরও কি চায় না, জয় চায় না। তার ইচ্ছে হলো আমি মুক্ত হইতে পারলে এসে, আমি বাঁচলে গেছি। তো উনার কথা যে তার মনিব বলেছিল জুবায়ের ইবনে মুতঈম, যদি হামজারে মারতে পারো আমি তোমার আজাদ করবো। কথা অনুযায়ী জুবায়ের ইবনে মুতঈম এই ওয়াহাশিকে আজাদ করে দিয়েছে। কি করে দিয়েছে? আজাদ, মুক্তি দিয়ে দিয়েছে, কথা মানছে। শুনেন ঘটনা। আল্লাহ রসুলের চাচাকে হত্যা করার পর নবীজি যখন মক্কা বিজয় হয়, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেন, তখন ওয়াহাশি করছে ফাতকা সিংহি। এখন তো আল্লাহ রসুল মুহাম্মদ মক্কা বিজয় লাভ করছে, আগের কাফের যারা আছে তাদের একটাও ছাড়বে না। তা আমিও তো অপরাধী, তার চাচারে আমি নিজে খুন করছি, তা আমার তো ভাই নাই। ভয়ে ডরে মক্কা সাইডা তাইফে চলে গেছে ওয়াহাশি। যাওয়ার পরে কিছুদিন থাকার পরে দেখে তাইফের অধিবাসীরা দলে দলে ইসলাম কবুল করতেছে। ওয়াহাশি চিন্তা করে আরেক বিপদে বললাম, এরা তো কয়ে দিব মোহাম্মদ রে যে ওয়াহাশি আমার এলাকায় আছে, তা আমার ধরে নিয়ে শাস্তি দিব। তো উনি চিন্তা করে না সিরিয়া যাবুগা, আবার চিন্তা করে না আমি ইয়ামেন যাবুগা। যখন জানের ভয় থাকে মানুষ পালাইতে বাধ্য হয়, যে এই ওয়াহাশি চিন্তা করে তাইফে আইলাম বাঁচার জন্য, ওবা এনেও দেখি মুসলমান মুসলমান জয় জয়কার, নিজেরে বাঁচাই, সিরিয়া চইলা যায়, আবার ইয়ামেন যায়, কি করি। এই মুহূর্তে এক ব্যক্তি আসা কয়, এই ওয়াহাশি এত টেনশন করতেছ, আমি তোমার একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? মুহাম্মদ ওই ব্যক্তিরে হত্যা করে না যে তার এই আনিত দিন বা ধর্মকে মেনে নেয়, আল্লাহকে এক বলে মেনে নেয়, মুহাম্মদকে নবী বলে মেনে নেয়, তারে সে হত্যা করে না। মানে কোনো মুসলমানকে সে হত্যা করবে না। ওয়াহাশি চিন্তা করলেন ভালো বুদ্ধি দিচ্ছে। হে চুপে চাপে পলায়া এই ধাপে ধাপে আল্লাহ রসুলের পর্যন্ত মদিনায় আইসা একদিন ডাইরেক্ট দরবারে চুপে চাপে নবীদের সামনে গিয়ে বইসা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওয়াহাশি কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। কণ্ঠ শুইনা নবীজি চিনা ফেলেছে এটা ওয়াহাশি। এটা কে? ওয়াহাশি চিনা ফেলাইছে। নবীজি তাকাইছে, চোখ দিলেন, এই তুমি ওয়াহাশি? জি হুজুর আমি ওয়াহাশি। তুমি কি আমার চাচাকে হত্যা করছো? জি, আপনার কাছে যেমন সংবাদ পড়ছে এমনটাই, আসলে আমি হত্যা করছি। আল্লাহ রসুল চোখ তো তুলছিলেন, চোখটা নামাইয়া চেহারাটা ঘুরে কয়, ওয়াহাশি তুমি আমার সামনে কোনোদিন আইসো না, তুমি আমার সামনে কোনোদিন আইসো না। এই কথা বলছেন। আবার কোন রাওয়াত আছে নবী বলছেন, আমার সামনে তুমি না আসলে পারো না, আমার সামনে থেকে তুমি মানে না আসলে পারো না, মানে আমার থেকে একটু দূরে থাকো, চেহারাটা দেখায় না। কেন? মানে আল্লাহ রসুল এই ওয়াহাশিকে দেখলে নবীর চাচার কথা, হামজার কথা মনে পড়ে যায়, কি নির্মম ভাবে হত্যা করছে, এই কথাটা মনে পড়ে যায়, কষ্ট লাগে। এই জন্য বলছে আমার সামনে তুমি আইসো না। এই ওয়াহাশি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার নবীজির জীবদ্দশায় কোনোদিন নবীর সামনে আসে, সবসময় সাহাবায়ে কেরামের পিছনে বসে থাকতো আর খালি চিন্তা করতো, আহারে কি অন্যায় আমি করছি, আল্লাহ রসুলের প্রাণপ্রিয় চাচা হামজারে হত্যা করছি, আমি এই অন্যায় এই ভুলটা আমি শুধরামুখী দিয়া এমন কোন শুধরানোর পথ আছে কিনা নিজেরা খুব ধিক্কার দেয়, নিজেরা খুব অপমান করে। এক পর্যায়ে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইয়ামামার যুদ্ধে এক ভণ্ড মিথ্যা নবুয়তের দাবি করছে মুসাইলামাতুল কাযযাব। নাম কি বলেন? মুসাইলামাতুল কাযযাব। তো এই বন্ডের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক জিহাদ ঘোষণা করছে যে আল্লাহ রসুলের উপরে কোনো নবী আসবে না, আল্লাহ রসুলের উপরে কোনো নবী হবে না। অথচ সে নবী দাবি করতেছে, এর কতল করা লাগবে, হত্যা করা লাগবে। তো উনার হত্যার জন্য, তার হত্যার জন্য জিহাদ ঘোষণা করছে। এখানে ওয়াহাশি চিন্তা করলেন, একটা সুযোগ পাইছি, যদি আমি এই মুসাইলামাতুল
কাযযাব, মিথ্যা নবুয়ত, ভণ্ড নবুয়তের দাবিদার, এরা যদি আমি খুন করতে পারি, হয়তোবা আমার এই ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত হবে, কিছুটা শুধরানো হবে। তিনিও নিয়ত করছেন যুদ্ধে যাবেন। গেছেন, যাওয়ার পরে কাফেররা ভয় পায়া, মুরতাদরা ভয় পায়া একটা উঁচু দেওয়াল বেষ্টিত বিরাট বাগানের ভিতরে আশ্রয় নিছে। কিন্তু মুসলমানদের তখন জয় জয়কার অবস্থা, যেদিকে যায় মুসলমানরা ওই রাষ্ট্র জয় করে ফেলে। তো তাদের এই দেওয়াল ডিঙ্গায়া ভাঙ্গা মুসলমানরা ভিতরে ঢুকছে। ও আসিয়া ঢোকার পরে দেখে মুসাইলামাতুল কাযযাব তলোয়ার হাতে নিয়ে এক পাশে দাঁড়ায় আছে। তিনি খালি টার্গেট খুঁজতেছেন, চিন্তা করে সুযোগ পাইলে দিব একটা বসে, সুযোগ পাইলে। এর মধ্যে চায়া দেখেন আনসারি এক সাহাবীও তীর ধনুক নিয়ে রেডি আছে মুসাইলামের মারার জন্য। তুমি সুযোগ বুঝা আল্লাহ রহমতে যেই বর্ষাটা দিয়ে আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন, ওই বর্ষার দ্বারাই, ওই বর্ষা, একই বর্ষার দ্বারা তিনি টার্গেট সময় সুযোগ নিয়ে মুসাইলামাতুল কাযযাবের পেটের মধ্যে ঘাও মেরা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মারে দিয়েছে মুসাইলামা তো কইরা গেছে, ঘাওটা লাগিয়া গেছে। পড়ার পর সাথে সাথে আনসারী সাহাবী তীর আর ধনুক নিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য বারবার তীর ধনুক দিয়ে তারা আঘাত করতেছে। ও হাসি বলেন, আমিও অপেক্ষা করলাম এই জানোয়ারটা মরছে কিনা দেখার জন্য। একটু পরে দেখে জানোয়ারটা মারা গেছে। তখন তিনি চিন্তা করে বললেন, হয়তোবা আমি ইসলাম গ্রহণের আগে যে অন্যায়টা করেছিলাম, আল্লাহ রসুলের কলিজার টুকরা হামজাকে শহীদ করে দিয়ে আমি যে অন্যায় কর্মটা করেছিলাম, আজকে হয়তোবা এই কুখ্যাত জালেম, এই কুখ্যাত ভণ্ড কুলাঙ্গার এই শয়তানটাকে আমি খুন করে হত্যা করে হয়তোবা কিছুটা শুধরাই নিতে পারলাম নিজেকে। আমি ইসলাম আনার আগে যে অন্যায়টা করেছিলাম। অথচ দেখেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইদা আসলামাল আবদু ফাহাসুনা ইসলামুহু ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাহ। বুখারী শরীফের 41 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি বলেন, ইদা, নবীজি বলেছেন, ইদা আসলামাল আবদু, যখন কোন বান্দা মুসলমান হয়, ফাহাসুনা ইসলামুহু, তার ইসলামটা সুন্দর হয়, ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাহ, আল্লাহ তার সমস্ত অন্যায়গুলো মাফ করে দেন। তে ওয়াশিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারছে ইসলাম গ্রহণের আগে না পরে? ইসলাম গ্রহণের আগে। আর ইসলাম গ্রহণ তারপরে করছে। তাহলে ইসলাম আনার দ্বারা আগের গুনাহগুলো মাফ হয়েছে কিনা এটাও ওয়াশি জানতেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই তুমি কি জানো না যে আন্না ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটা ধর্ম যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তার পূর্বের সব গুনাহগুলো, পূর্বের কি সব গুনাহগুলোকে ইসলাম নামক ধর্মটা তা নিঃশেষ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জমানার বড় কাফের, কট্টুর কাফের, ধরেন আমেরিকার শয়তান, নাম জানেন কি? হ্যাঁ, ভুলে গেছি। টাম এই টামও যদি এখন সত্যি সত্যি ইসলাম আনে, আল্লাহ রাসূলের হাদিসের কথা অনুযায়ী সত্যি সত্যি তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইসলাম এমন একটা ধর্ম, এই কথা ওয়াসি জানতেন, জানার পরেও নিজেরা ঠিক রাখেন নাই। না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাসূলকে শহীদ করার একটা বদলা এমন একটা কুখ্যাত কাফের উপর নিতে না পারবো, নিজের কি নাই, স্বস্তি নাই। আল্লাহ রাসূল এই হামজা ইবনে আব্দুল মুত্তালিব যারা শহীদ করেছিল ওয়াহশী, সেই হামজাকে উপাধি দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সমস্ত শহীদদের সর্দার হবে হাসরের মাঠে এই হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বলেন সুবহানাল্লাহ। যত মানুষ, যত সাহাবী ইসলামকে জয় করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কিয়ামত পর্যন্ত শহীদের তামান্না নিয়ে শহীদ হতে থাকবে, সমস্ত শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তবে আমি এটা বলার সাথে আরেকটু বলে দেই, এই হাদিসের এই অংশের পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, ওই শহীদদের সর্দার হবে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তবে হ্যাঁ, রাজুলুন এমন ব্যক্তি, কামা
ইমামিন জাইরিন, যেই ব্যক্তি অত্যাচারী শাসকের সামনে দাঁড়ায়া যায়, ভালো করে মনে রাখেন, অত্যাচারী জালেম কোন শাসকের সামনে দাঁড়ায়া যায়, আমারহু ওয়া নাহাহু, বলে এই মিয়া এই কাজটা ভালো, এই মিয়া এই কাজটা খারাপ, সরকার প্রধানকে বলে এই কাজ করা যাবে না, এই কাজ করতে হবে, সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, এই কথা বলার কারণে রাষ্ট্রপ্রধান যদি তারা হত্যা করে, মানে ভালো কাজ করার আদেশ করার কারণে, খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কারণে সরকার রাষ্ট্রপ্রধান যদি তারা হত্যা করে, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদদের মর্যাদার সম্মান লাভ করবে, শহীদদের নেতা হওয়ার সম্মান লাভ করবে। এই জন্যই দেখবেন উলামায়ে কেরাম মিম্বারে বৈশা যারা হক কথা বলে এরা বাহবা পাওয়ার যোগ্য ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। আর যারা খালি মিঠা মিঠা কথা কইয়া ইমামতি বাঁচানোর চেষ্টা করে, খতিবগিরি বাঁচানোর চেষ্টা করে, এরা দুনিয়ায় হয়তো বা হাদিয়া তো একটু বেশি পাইব, মর্যাদা একটু বেশি পাইব, হুজুর খুব ভালো মানুষ, হুজুর কারে বিরুদ্ধে কয় না, একের একটা মানুষ, মাটির মানুষ, নরম মানুষ। ভাই এই ইমাম এই খতিব সবচাইতে বড় নির্ভুল, আর এ হচ্ছে বোবা শয়তান। কথা বলেন ঠিক? সারা জীবন তো আপনাদেরকে গাইলেছে, আর নিজে করে গাইলেন। যে ইমামের খতিব এই মেহরাবের এই মিম্বারের আমানত রক্ষা করে না, হককে হক বলে জাহের করতে সাহস পায় না, কথা বলতে ভয় পায়, সে কোনদিন হকপন্থী ইমাম খতিব হতে পারবে? এখন আমার ভয় দিলে আসতে পারে যে এই যে কথা বলি মাঝে মধ্যে দলের লোকদের বিরুদ্ধে, আপনাদের সমাজের নেতৃস্থানীয় আপনাদের বিরুদ্ধে, আমার চাকরি যে কোনো সময় নট হয়ে যেতে পারে, এটা আমি জানি না, এটা আমার কমন জানা কথা, কিন্তু তাই বলে কি আমি এগুলো বন্ধ করতে পারবো? আপনারা কি বন্ধ করা যাবে? আপনাদের দুয়ার যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর জমিনে আরেক দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। মনে করেন না হুজুর বৈশা থাকবে, দেখবেন আপনারা যেভাবে সসম্মানে এখানে বসাইছেন, হয়তো আপনাদের চাইতে আরো দ্বিগুণ সসম্মান দিয়া আল্লাহ পাক আমার আরেক চেয়ার দান করে দেবে। এজন্য তাই বলে আমি হক থেকে পিছিয়ে আসতে পারবো না। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রসুলের এই সাহাবায়ে কেরামের সমালোচনা করা আমাদের জন্য কখনোই কাম্য নয়। মনে থাকবে তো, মুলাক্কাস সার নির্দেশ কথা এইটাই, আমার জীবন চলে গেলেও রসুলের কোন সাহাবীর ব্যাপারে আঙ্গুল তোলার হিম্মত কোনোদিন আমি করব না। আমার জবান ফসকেও যেন আল্লাহ রসুলের কোন সাহাবীর প্রতি বিদ্বেষমূলক, ঈর্ষামূলক, হিংসামূলক কোন ধরনের কঠোর খারাপ কথা বের না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে